আপনার পালা কামাল ভাই, যেটা আবার ইনভার্টেড কমার মধ্যে আছে। এটা কিন্তু আপনি মিস করতে, এটা আপনি খুব একটা যে আপনার অসত্যতা বলতে পারবেন না, কারণ এই কথাগুলো আমাকে আমার একজন দর্শক বলেছিল এবং সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। কিন্তু এখন ওইটুকু যদি আপনি দেন, কেবলমাত্র একটা ফটো কার্ড বানান, তাহলে এই জিনিসটা কিন্তু একটা ভুল মেসেজ মানুষের মধ্যে দেয়। কারণ কোনটাকে জাতীয় দৈনিক, তাই না? ওনাদের আমার মনে হয় যে আরেকটু সতর্ক হওয়া উচিত। ওনারা যখন কিছুকে দেন সেটা তো মানুষ সিরিয়াসলি নেয়। দেখুন, কালের কণ্ঠ আরেকটা করেছে, কলিমুল্লার পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল কোশ্চেন মার্ক, তারপরে লিখেছে বিস্তারিত কমেন্টে। মানে তারা প্রথমে ফেসবুক দিয়েছে, মানুষকে আকর্ষণ করেছে, তারপরে বলছে যে কমেন্টে যান। আচ্ছা, এই যে কথাটা যে কলিমুল্লার পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল, মনে হয় না যে ঘটনাটা এই ধরনের ঘটছে অথবা ঘটতে যাচ্ছে? আসলে কি তাই? আপনি দেখেন নিচে একটা কমেন্ট দেওয়া আছে, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে। আমি কমেন্টের লিঙ্কে গেলাম, যে কি পেলাম দেখুন, যে পেলাম কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ, সেখানে হলো আনিস আলমগীরের প্রশ্ন, কলিমুল্লার পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল। তো আপনি ওটার মধ্যে আনিস আলমগীরের প্রশ্ন এই কথাটা দিলেন না কেন? তো মানুষকে যে আকর্ষণ করা, মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা কি একটা জাতীয় দৈনিকের জন্য ঠিক হয়? কারণ আমাকে একজন ফোন করে বললো যে আপনি নাকি অ্যারেস্ট হচ্ছেন। আমি কোথায় পেলেন? ওই কেন কালাই কণ্ঠ লিখেছে। দেখুন, মানুষ কিন্তু অত কিছু বোঝে না। কালাই কণ্ঠর নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে। আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তো এটাগুলি খুব জরুরি। এগুলি কিন্তু আসলে মানে ইনফরমেশন না, এগুলি মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে আতঙ্কিত করে তোলে। আমার তো আত্মীয় স্বজন আছে না, বন্ধু বান্ধব আছে, তারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। মানে যে ঘটনা ঘটেনি সে প্রচারটা আমি চাই না। একটা বিব্রতকর অভিজ্ঞতা এবং বিব্রতকর পরিস্থিতি, এই বিষয়টা শেয়ার করার জন্য একটু বেশি রাতে হলেও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দুদিন আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছি। এরপর সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমগীরকে নিয়ে ওনার সঙ্গে আমার একটা আলাপ চাইতে ছিল। আমার অন্য মঞ্চ যে চ্যানেলটা আছে সেখানে আমরা ইন্টারভিউ করি, সেখানে ওনারা ইন্টারভিউ করেছিলাম। সেখানেও কথা প্রসঙ্গে উনি এই কলিমুল্লাহ সাহেবের গ্রেপ্তারের প্রসঙ্গটা এনেছেন এবং উনি বলেছেন অনেকে নাকি ওনাকে নানাভাবে থ্রেট করছে, বলছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন আপনাদের পালা। তো আমি নিজেও এটা নিয়ে ক্লিয়ার করেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলা। যদিও আমি মনে করি এই মুহূর্তে যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে অনেক বড় বড় মামলা থাকা সত্ত্বেও, দুদকের মামলা থাকা সত্ত্বেও অনেকেই বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এ কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে আসলে দুর্নীতি মামলাটা অজুহাত মাত্র। মূল ঘটনা হলো কলিমুল্লাহ সাহেব এমন কিছু কথাবার্তা বলছেন, সেটাকে আপনি গুজবই বলেন আর সত্যিই বলেন, সেগুলো সরকার হয়তো পছন্দ করছেন না, যে কারণে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তো এই বিষয়গুলো কিন্তু আনিস আলমগীরও বলেছেন, আমিও বলেছি। কিন্তু ঘটনাটা কি হয়েছে, আমি মানে এরপর থেকে একের পর এক ফোন পাওয়া শুরু করেছি যে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছি কিনা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব কিনা, এই ধরনের। আমি কিন্তু ক্লিয়ার করেছি যে আমি এটা নিয়ে কোনো রকম চিন্তিত নই মোটে, কারণ আমি মনে করি না যে আমি ওই গোত্রের লোক, এবং আমি সেগুলো ক্লিয়ারও করেছি আমার যুক্তি প্রমাণ দিয়ে। কিন্তু এগুলো কে শুনে? মানে কেউ কেউ এটাকে ইস্যু করতে যাচ্ছে, কেউ কেউ এটা নিয়ে বলে আমোদ অনুভব করতে যাচ্ছে, এবং আমার মনে হয় কেউ কেউ আমাকে ভয়ও দেখাতে চাচ্ছে। আমি আজকে সারাদিনে কত যে ফোন পেয়েছি কতজনের কাছ থেকে, সবাই বলছে সাবধানে থাকবেন। আচ্ছা ভাই, আমার সাবধানে থাকা না থাকা কি আসে যায়? সাবধানে থাকার অর্থটা কি? আমি কোথায় থাকবো? আমি তো আমার বাসায় থাকবো। তো কলিমুল্লাহ সাহেব তো তার বাসায় ছিলেন, সমস্যাটা কি? সাবধান মানেটা কি? আমি এগুলো আসলে বুঝি না। যারা আমার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা আমাকে ভালোবাসেন বলেই তো করেছেন। তারপরেও আমি যে একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আপনারা একজন বিখ্যাত লোক, আমাদের একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ওনাকে আপনারা সবাই চেনেন, খুবই বিখ্যাত। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন, হতেও পারেন, আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই, তা জানিয়ে রাখলাম। ওনার যে এই আন্তরিকতা আমার প্রতি, এটা আমাকে স্পর্শ করেছে। কিন্তু
প্রথম যে বাক্যটা, এই সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন, এটা আমি কারো কাছে এই ধরনের আশঙ্কার কথা এখন পর্যন্ত প্রকাশ করিনি, এবং আমি মনে করি আমি এই ধরনের আশঙ্কা করছি না। আমি তো এমন কিছু করিনি যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমার মধ্যে কোনো মামলা নেই, কোনো কিছু নেই, কেন আমি আশঙ্কা করব? দেখুন, এরপরে কমেন্ট আমি পড়ে শুনি আপনাদেরকে। এটা কে লিখেছেন আমি জানি না, আরবিতে লেখা নাম। এটা আবার সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা ফেসবুক পেজে এটাকে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, দেখুন, আমার একটা ছবি দিয়ে লেখা হয়েছে, আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব। বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা, সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেফতার হয়ে যাই, আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার, আপনার সবার, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি। এই যে কথাগুলি লেখা হয়েছে না, কথাগুলি ঠিকই আছে, কিন্তু এই কথাগুলি ঠিকই আছে। আমি যদি কখনো স্ট্যাটাস দেই অথবা পোস্ট করি, হয়তো এরকমই হবে, কিন্তু আমার কথাটা এটা তো আমি লিখিনি। এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে যে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি যদি এই কথাটা করে বলে থাকি, তাহলে তো আমি আমার ফেসবুকেই দিব, আরেকজন লোক কেউ লিখবে, সেটা আমি এটা কিভাবে হয়? তো এটা আমি করিনি ভাই। যিনি এই কেসটা করেছেন তার প্রতি আমার শরীর বন্ধ অনুরোধ, হয়তো উনি আমাকে ভালোবাসেন, হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান, এই জন্য হয়তো করেছেন, কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনি চালাবেন না প্লিজ। দেখুন, এই একই স্ট্যাটাস আবার আরেকজন তিনি দিয়েছেন, মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, উনি দিয়েছেন। এর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি জানি, একই কথা, আমার একই ছবি দিয়ে আমির উদ্দিন চৌধুরী সাহেব উনি দিয়েছেন, আপনি আগে দিয়েছেন না উনি আগে দিয়েছেন, অথবা দুজনের আগে আরও কেউ দিয়েছে কিনা আমি জানি না। তো এই বিষয়গুলো আমাকে কিন্তু আমার বিভিন্ন সুরির যারা আছেন তারা আমার কাছে পাঠিয়েছেন। তো এই কথাগুলো আমি বলিনি এভাবে, আমি স্ট্যাটাস দিলে তো আমিই দিতাম, তাই না? দেখুন, আরও আছে। তো মানুষকে যে আকর্ষণ করা, মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা কি একটা জাতীয় দৈনিকের জন্য ঠিক হয়? কারণ আমাকে একজন ফোন করে বললো যে আপনি নাকি অ্যারেস্ট হচ্ছেন। আমি কোথায় পেলেন? ওই কেন কালাই কণ্ঠ লিখেছে। দেখুন, মানুষ কিন্তু অত কিছু বোঝে না, কালাই কণ্ঠর নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে। আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। তো এটাগুলি খুব জরুরি। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায়, কেউ আমাকে মারতে পারবে না। আল্লাহ যদি আমাকে ভালো রাখতে চায়, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ হাফিজ।